করে যখন তোরাই গভীর রাত্রিতে মাহফিল সেরে এসেছিস, আমার কোন কোন বান্দারা ছিল বল। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা বলে, হোগো আল্লাহ পাক, গো আল্লাহ তাআলা, যেই তোমার ফারিস্তারা আমরা হাজির হয়েছিলাম, আর তোমার বান্দা বান্দিরা যেই জায়গাতে উপস্থিত হয়েছিল, আল্লাহ পাক এই জন্য আমরা ছিলাম যে জায়গাতে তোমার বান্দা বান্দিরা বারবার দুরূদ শরীফ পড়ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আল্লাহ জানায়া দেয়, আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ ঘোষণা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ পাক আর আল্লাহ পাকের ফারিস্তারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বান্দা বান্দিরা, তোমরা আমার উপরে দুরূদ সালাম পড়ছো এবং তোমরাও আমার নবীর উপরে দুরূদ সালাম তোমরা পড়ো। জোরে বলো। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই বান্দা বান্দিরা যে দুরূদ সালাম তারা গুনগুন করে পড়তেছিল, আর আমার নবীর মহাব্বতে আমরা ওই মাহফিলে বসেছিলাম। আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দা বান্দি যদি ইন্তেকাল করে যায়, আর ওই মকাতে যদি আমার বান্দা বান্দিরা একটু যদি আমার দরবারে হাত তুলে যদি দোয়া করে নাই, আল্লাহ পাক ওই বান্দা বান্দির তওবাকে আল্লাহ কবুল করে না। বান্দা, আমি তোমাকে আল্লাহ পাক হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে বয়স আমি দিয়েছি পৃথিবী জমিনে, কোনদিন তুমি সুযোগ সুবিধা তুমি পাওনি। ওরে বান্দা, তোমাকে আমি 60 বছর সময় দিয়েছি বান্দা, ওই 60 বছরের মধ্যে তোমার একটা দিন যেটা শেষ নিঃশ্বাসের দিন হবে, সেই দিনটাই বান্দা তুমি যদি তওবা করো ইখলাসের সহিত, আর ওই নসিবে যদি তোমার মাহফিল যদি জমে যায়, আমার আল্লাহ পাক বলে তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। তাই আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আবার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, গো হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত নিকটে আল্লাহ বানিয়েছে, প্রত্যেক মুমিনের জানের চাইতে আপনাকে নিকটে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, লাম থেকে হয় লা ইলাহা
আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর শহীদ আজম, শহীদ আজম ইমাম হোসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবে নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জিবরাইল চুমে যার দরবার। বাজিরা আমার সোনা মানিকেরাও খেয়াল করে শুনে যাবে, আমার নবী যখন কালেমার দাওয়াত আমার নবী দেন, ওই সবাই হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছিলেন আমি বাবাজি আমার সোনা মানিক। ওই সময় তিনি বলেন আমি ব্যবসার জন্য মুলকের সামনে গিয়েছিলাম, আর ব্যবসার জন্য মুলকের সামনে যখন যাই হঠাৎ করে দেখা গেল ওই জায়গায় সন্ধ্যা হয়ে আসলো, আর যেমনি সন্ধ্যা হয়ে আসা ওই জায়গায় তিনি তাম্বুগিরি দেওয়ার পরে তিনি বলেন আমি ওই জায়গাতে একটি ঘরের মধ্যে আমি আরাম করলাম। ঘরের মধ্যে আরাম করে রাত্রি বেলায় আমি ওই সময় দেখলাম যেন স্বপ্ন দেখতে পেলাম, আর স্বপ্নের মাধ্যমে এই একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে নেমে আসলো। আর যেমনি পূর্ণিমার চাঁদ কোলে নেমে আসা, আর ওই সময় আমি যেন পূর্ণিমার চাঁদকে ধরে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বাবা এ আবু বকর স্বপ্ন দেখেছে, হঠাৎ করে যেন স্বপ্নটা ভেঙে গেছে। যেমনি স্বপ্নে ভেঙে যাওয়া সকাল হয়ে গেছে, তিনি মনে মনে চিন্তা করেন আল্লাহ পাক গো আল্লাহ তাআলা, আমি যে এইরকম স্বপ্ন দেখিলাম এই স্বপ্নের মানেটা কেমন হতে পারে? এই স্বপ্নের মানে জানার জন্য কার কাছে যাব? ওই মুলকের সামের মধ্যে বাবা এক গির্জা দেখতে পাওয়া যায়, আর ওই গির্জার মধ্যে যেন একজন বুহাইরা রাহাব, তিনি বাবা পণ্ডিত ছিলেন, তিনি তাওরাত পড়তে জানিতেন, তিনি জব্বর পড়তে জানেন, তিনি ইনজিল শরীফ পড়তে জানেন না। এমনকি কোনো মানুষ স্বপ্ন যদি দেখে ওই স্বপ্নের মানেটাও তিনি বলে দিতে পারতেন। তিনি মনে মনে চিন্তা করলেন নাও আমি ওই সময় স্বপ্নের মানেটা জানার জন্য কার কাছে যাব? এই স্বপ্নটা জানতে হলে কোনো একজন পুরোহিতের কাছে যেতে হবে, কোন একজন ব্যক্তির কাছে যেতে হবে। উনি ওই সময় ওই গির্জার বারান্দাতে চলে আসলেন, আসার পরে ডাক দিয়েছেন নাও একজন ব্যক্তি যেন দারোয়ান দাঁড়িয়ে আছে। উনি ওই সময় জিজ্ঞাসা করলেন বাবা গো এই জায়গাতে কি কোন একজন পুরোহিত বাবা আছে, তার সঙ্গে আমি একবার দেখা করব? ওই দারোয়ান বলে ওই বাবার সঙ্গে যদি দেখা করতে যদি হয় তাহলে আপনাকে সর্বপ্রথমে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আর জিজ্ঞাসা করে যদি পারমিশন যদি দেয় তাহলে বাবা আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন, আর যদি পারমিশন যদি না হয় তাহলে আপনি দেখা করতে পারবেন না। এই বলে তখন তিনি করলেন দাঁড়িয়ে রইলেন নাও। হযরত আবু বকর তিনি বলেন আমি ওই জায়গায় যখন বারান্দাতে বসে গেলাম, আমি যাবার পরে ওই রাহাব, ওই সময় রাহাবের সঙ্গে আমি কথা বলতে লাগলাম। আমি বললাম বলো হুজুর
আপনার সঙ্গে একজন মানুষ দেখা করার জন্য এসেছে, আপনি যদি অনুমতি যদি আপনি দেন তাহলে আমি তাকে ডাকব। তিনি বলছেন যাও যাও, বলে ওই মানুষটাকে জিজ্ঞাসা করে আসো, ওই মানুষটার বাড়ি কোথায় তাকে জিজ্ঞাসা করো। যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলল, বলে শোনো ওরে দারোয়ান, আমার বাড়ি হলো মক্কা, আমি মুলকের সামনে এসেছিলাম ব্যবসা করার জন্য। বাবা আমি একটি স্বপ্ন দেখেছিলাম রাত্রিবেলায়, আর এই স্বপ্নটা জানার জন্য আমি একবার স্বপ্নের মানেটা জানার জন্য আমি ওই বাবার সঙ্গে একটু দেখা করব। ওই সময় দারোয়ান নামটা জেনে নেওয়ার পরে ওই জায়গাতে বাবা ওই প্রহিত বাবাকে জিজ্ঞাসা করলো, ওই রাহাবকে যেমনি জিজ্ঞাসা করা বলছে, বলে হুজুর ওই মানুষটা এসেছে মক্কা থেকে মুলকের সামনে ব্যবসা করার জন্য, ওই মানুষটার নাম হলো আবু বকর। যদি বলেন ওই মানুষটা আবু বকর নাম, ওই সময় যেন বুখাইরা রাহাব বলে, বলে শুনে রাখ, জেনে রাখ, যেই মানুষটার সম্পর্কে তুমি আমাকে নাম বলেছো, ওই মানুষটার জন্য একটা ভালো কামরার ব্যবস্থা করো, আর রাত্রিবেলা থাকার কোনো ব্যবস্থা করে দাও, তার রাস্তা পানির ভালো খাবারের ব্যবস্থা করে দাও। হযরতে আবু বকর সিদ্দিকের জন্য বাবা একটা ঘর সুন্দর করে দেওয়া হলো। রাত্রে বেলায় ওই দারোয়ান বলতেছে, বলে হুজুর আপনি বড় পরিশ্রম করে এসেছেন, আপনার জন্য এটা হলো থাকার ঘর, আপনি কি খাবেন বলুন, আপনার জন্য আমরা ব্যবস্থা করব। আবু বকর বলছে, বাবা আমি এই জায়গায় এসেছি ওই বুহাইরা রাহাবের সঙ্গে দেখা করার জন্য, দুটো মনের কথা একটু খুলে বলবো, ব্যাপার কি আমার এত এইরকম ভাবে কেন ষড়যন্ত্র হয়? বাবা তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি সর্বপ্রথম আমাকে বললে এই জায়গাতে থাকতে দেওয়া হবে না, কোন মানুষকে থাকতে দেওয়া হয় না, এই জন্য একদিন এই জায়গাতে চুরি ডাকাতি হয়েছিল, বলে মাল মাত্রা এই জায়গা থেকে লোটক হয়েছে, এই জন্য এই জায়গাতে কাউকে থাকতে দেওয়া হয় না। কিন্তু বলো তুমি আমার জন্য এই জায়গাতে একটা ঘর আমার থাকার ব্যবস্থা করেছো, আমি তো কিছু বুঝতে পারি না। হযরত আবু বকর তিনি বলেন না, আমি যখন ওই ঘরের মধ্যে বিস্তারে যখন আমি রইলাম, আর গভীর রাত্রি হয়েছে, ওই সময় আমাকে যেন খাবার দেওয়া হলো, আমাকে নাস্তা পানি দেওয়া হলো, আমি ওই জায়গায় নাস্তা পানি আমি খেয়ে নিলাম। আর নাস্তা পানি খেয়ে নেওয়ার পর আর একটু যখন গভীর রাত্রি যখন হয়, ওই গভীর রাত্রিতে জানো বাবা ডাক দিয়েছে, ওই দারোয়ান ডেকে বলে, ওগো আবু বকর তোমাকে ডাক দিয়েছে বুহাইরা রাহাব, আপনি চলে আসুন, আপনার সঙ্গে কথা বলবেন। হযরত আবু বকর বলেন, এত গভীর রাত্রে কেন আমাকে ডেকেছেন? ওই সময় তিনি যখন গোটে গোটে পায়ে যখন তিনি গেলেন, যেমনি যাওয়াও হযরত আবু বকর দেখে জানো তিনি অবাক হয়ে গেছে, এই বুহাইরা রাহাব তার যেন মাথা চুলগুলো লম্বা লম্বা বড় বড় চুল, আর এমন বাবা লম্বা দাড়ি নিয়ে হাতে তসবিহ নিয়ে বসে আছি, দেখে যেন মনে হয়। আবু বকর বলে, এই মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। হযরত আবু বকর সামনে গিয়ে যেমনি বাবা বসা, ওই সময় রাহাব নষ্টর যেন ওই সময়ের বুহাইরা রাহাব যেন ওই সময় ওই নজরটাকে যেন অপর দিকে তুলে আমার আবু বকরের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে। যেমনি বাবা আবু বকরের দিকে চোখ রাঙিয়ে যেমনি তাকা, সঙ্গে সঙ্গে তিনি যেন ভয়ে ডরে কাঁপতে আরম্ভ করেছেন।
ওই রাহাব যেন জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কোথায় তুমি বলো। তিনি বলছেন আমার বাড়ি হলো মক্কা শহরে। জোরে বলো। আমি এসেছিলাম এই মুলকের সামনে ব্যবসা করার জন্য। বাবা ঠিক আছে, তবে বলো তোমার বংশের নামটা তুমি বলো, তুমি কোন বংশে তুমি জন্মগ্রহণ করেছ। তিনি বলছেন রাহাব আমি গোলাম কুরাইশ বংশের লোক। তিনি বলছেন কি হয়েছে বলো। তখন তিনি বলতে লাগলেন রাহাব আমি রাত্রিবেলায় এমন বিছানাতে আমি যখন বিছানায় শুয়েছিলাম হঠাৎ করে দেখলাম ওই রাত্রিবেলায় যেন একটা পূর্ণিমার চাঁদ আমার কোলে যখন আসলো আর আমি পূর্ণিমার চাঁদটাকে ধরে নিয়েছিলাম। জোরে বলুন। ওই পূর্ণিমার চাঁদ যেমনি আমি দেখলাম আমার কোলে আসলো আর আমি ধরে নিলাম, আর যেমনি আমি ধরে নেওয়া সঙ্গে সঙ্গে যেন আমার ঘুমটা ভেঙে গেল। কিন্তু আমার মনে ভয় হয়, আমি তো এরকম স্বপ্ন কোনোদিন দেখি নাই। এই স্বপ্নের মানে যদি জানতে হয় কোনো একজন মানুষের কাছে, ভালো মানুষের কাছে যেতে হবে। আর স্বপ্নের মানেটা আমি জানার জন্য আপনার কাছে আমি চলে এসেছি। বলে হুজুর আপনি আমাকে বলুন এই স্বপ্নের মানেটা আপনি জানাইয়া দিন না। তিনি বলেন আবু বকর শোনো, যে স্বপ্নটা তুমি দেখেছো এই স্বপ্নটা কোনো এমন ভয়ঙ্কর স্বপ্ন নয়। এই স্বপ্নটা আগামী দিনে আল্লাহ পাক তোমার তাকদীর পরিবর্তন করেছে। জোরে বলেন। আবু বকর তিনি বলেন বাবা আমি তো কিছু বুঝতে পারলাম না, আমাকে একটু ভেঙে আপনি বলুন না। তিনি বলছেন বলে আবু বকর তোমার কুরাইশ বংশের একজন তিনি জন্ম নিয়েছেন যার বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আর বাবার নাম হলো আব্দুল্লাহ, আর দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। তিনি জন্ম নিয়েছেন কুরাইশ বংশী। আল্লাহ তাআলা আল্লাহ পাক তিনাকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। ওগো আবু বকর যেই রাত্রি বেলায় তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার কলেজে পূর্ণিমার চাঁদ নেমে এসেছিল, ওই চাঁদটা দুনিয়ার কোন স্বপ্ন নয়। যে চাঁদ তোমার কোলে নেমে এসেছে ওই চাঁদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলেন রাঘব ওই সময় যেন বলতেছেন বলে আবু বকর শোনো ওই নবীকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আবু বকর তুমি ওই নবীর হবে প্রথম নম্বরে খলিফা হবে তুমি আবু বকর, আর তুমি সর্বপ্রথমে কলমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন বলে আবু বকর আমি তোমাকে একটু স্বপ্নের মানেটা জানাইয়া দি। আবু বকর বলেন ওগো বুহাইরা রাহাব আপনি বলুন, আপনি শুনতে আছি। বুহাইরা রাহাব বলেন ওগো আবু বকর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এতটা ভালোবেসে নিয়েছে এ আবু বকর আমার ওই নবী মক্কা থেকে যখন মদিনা যাবে হিজরত যখন করবে, আর হিজরত করার সময় আপনাকে সঙ্গে করে নিয়ে তিনি হিজরতে যাবেন। জোরে বলুন সাইয়্যিদে আলাম নবীজি শাহে মদিনা মদিনাতে জগতে নবী হলেন রওয়ানা। জোরে বলুন না মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদ
ঈদে আলম নবেজে শাহ মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে মহকাবাসে নবীকে মারিব বলে ঘিরে বসিলি আবার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আমার নবী যখন যায় আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক জানাই ওয়াইয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা কুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার হাবিব জিবরিলকে আল্লাহ পাক জানিয়ে দাও ওগো জিবরিল চলে যাও আমার নবীকে জানিয়ে দাও এ কাফের মুশরিকরাও আবার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করতে আছে কেউ বলে নবীকে বিতাড়িত করে দাও নবীকে তাড়িয়ে দাও কেউ বলে ইয়াকতুলু তাকে কতল করে দাও কেউ বলছে না তাকে তোমরা কোন ঘরের মধ্যে বন্দী করে রাখো ওগো নবী আপনার জন্য যারা ষড়যন্ত্র যারা করতে আছে আমি আল্লাহ পাক সব শুনতে আছি জোরে বলুন আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ পাক হুকুম দিলাম আপনি চলে যান মক্কা থেকে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন না আর কাফের মুশরিকেরা ওই রাত্রিতে আমার নবীকে মারার জন্য মার্ডার করার জন্য তারা নবীর বাড়ির চারিদিকে তারা ঘেরাও করেছিল তাই কবি বলছেন ওরে মক্কা বাসে নবীকে মারিব বলে ঘিরে বসিলে जहाँ रहे हिफाजते खोदा जहाँ रहे हिफाजते खोदा पठान मदीना सैयद आलम नबीजे शाह मदीना मदीना जाइते नबी হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো আলী তো আমারে বলে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো আলী তো আমারে বলে हजरत आल सोए गले हजरत आल सोए गले नबीर बिछाना सैयद आलम नबीजे शाह मदीना मदीना जाइते नबी हलेन रवाना मदीना जाइते नबी हलेन रवाना अल्लाह पाक अल्लाह ताला বলেন ওগো নবী আপনি চলে যান এই মক্কাতে আপনাকে আর থাকতে হবে না এই কাফির মুশরিকেরা তারা ভালো নয়
এই মক্কাতে আপনাকে তারা সম্মান দিবে না। ওগো নবী আপনি চলে যান রাতারাতি হিজরত আপনি করলেন। আবার নবী ওই রাতে হিজরত করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবীকে জানিয়েছিলেন, ওগো নবী আপনি যখন বের হবেন রাত্রি বেলায় তারা যেন আপনার বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করে নিয়েছে। ওগো নবী আপনি কেমন করে বের হবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেয়, বলে দেয়, ওগো নবী আপনি শুনুন, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনামানিকেরা, আল্লাহ পাক বলেন হাবিব গো আপনি একটু মাটি উঠায় আনেন না, ধুলাবালি উঠায় আনেন না। আর ধুলাবালা উঠে নেওয়ার পরে ওগো নবী আপনি ওই সবাই কাফের মুশরিকদের দিকে চালায়া দিন না। আর আপনি খাবেন চালানেওয়ালা, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখে পৌঁছে দেব। জোরে বলো, যেমনি ধুলাবালিটা তাদের চোখে পৌঁছে যাবে আর তারা চোখ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই যখন তারা চোখ নিয়ে ব্যস্ত হবে ওই সময় আপনি সুযোগে আল্লাহর হুকুমে আপনি বের হয়ে যাবেন। জোরে বলেন, যেমনি আপনি বের হবেন না আর ওই সময় আপনি সঙ্গে নিবেন না কাকে? আবু বকরকে সঙ্গে নিয়ে যাবে। আবু বকরকে যখন আপনি নিয়ে যাবেন না ওই সময় আবু বকরের বাড়ি আমার নবী গিয়েছিলেন না। আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী বলেন না, ওগো আবু বকর বলে যেমনি ডাক দাও। আবু বকর বলে আমি দরওয়াজা খুলে দিয়েছিলাম, নবীকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছেন না গো আবু বকর কি ব্যাপার, তোমাকে ডাক দিলাম তুমি এক ডাকে সাড়া দিয়ে দিয়েছো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিনে আপনি আমাকে বলেছেন বলে আবু বকর তোমাকে আমি নবী নিয়ে তোমাকে হিজরত আমি করব, ওগো নবী আমি সেই দিন থেকে আমার বিছানায় আমি ঘুমাই নাও, আমার বিছানায় আমি পেট ঢাকাই নাও। ওগো নবী আপনার মহাব্বত আপনার ভালোবাসায় আমি এই দরওয়াজায় টেক লাগিয়ে আমি খিলান দিয়ে থাকি। জোরে বলো, আরে নবীর প্রেমে পাগল যাহারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে বয়স করনে দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্রেম করিল হানজালা, আরে নবীর প্রেমে জীবন দিল, আরে গোসল করায়া দিল ফারিসে তার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে প্রেম করিল আবু বকর, আরে প্রেম দরিয়ায় দিল সাঁতার, আরে প্রেম করিল আবু বকর, আরে প্রেম করিল আবু বকর, আরে প্রেম দরিয়ায় দিল সাঁতার, আরে আবু বকর মহাপতে, আবু বকর মহাপতে নবীর পাশে রয়েছে, নবীর প্রেমে পাগল যারা তারা প্রেম খেলা খেলে গেছে। হযরত আবু বকর তিনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর দেরি
করা যাবে না নবী গো। আবার নবী বলছেন বলে আবু বকর চলো জলদি করে বের হয়ে যেতে হবে। আবার নবী বলেন আবু বকর কি নেওয়ার আছে তুমি নিয়ে নাও। আমার নবী বলেন না গো আবু বকর তোমার নবীকে তুমি এত ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য নবী গো আমি একটা রাত্রিও ঘুমাতাম না নবী গো। আপনি যখন রাত্রি বেলায় এই আবু বকরের দরওয়াজার সামনে এসে নবী গো আপনি যদি একবার ডাক দিতেন আবু বকর বলে আর আমি আবু বকর যদি আপনার এক ডাকে সাড়া যদি না পেতাম ওগো নবী আপনার মনে কষ্ট হতো, আপনার দুঃখ হতো। আর আপনি যদি দুঃখ যদি পেয়ে যান ওগো নবী আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। ওগো নবী আপনি কষ্ট পাবেন, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ওগো আবু বকর বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলুন আমরা এখন বের হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সময় আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বের হলেন আর বের হয়ে যাওয়া হযরত আবু বকর বলেন আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আর আমাকে কাফির মুশরিকেরা হয়তো তাড়া করবে নবী গো। আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপরে চেপে যান। আবার নবী সুবহানাল্লাহ আবু বকরের কাঁধের উপরে যখন চেপে যাওয়া নবীর মহাব্বত কাকে বলে বাবা। হযরত আবু বকর বলেন আমার নবীকে কাঁধে করে নিও। ওই সময় আমি যখন টুকটুক করে চলতেছিলাম হযরত আবু বকর আমার নবী মুস্তাফার ডান পা মোবারকায় তিনি চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি ডান পা মোবারকায় চুমা দিলাম, বাম পা মোবারকায় চুমা দিলাম। আমার নবী বলছেন আবু বকর এই আবু বকর বলো বলো আমার ডান পায়ে তুমি চুমা দাও, আমার বাম পায়ে তুমি চুমা দাও কেন আবু বকর? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডান পায়ে বাম পা মোবারকায় এই জন্য নবী আমি চুমা দিলাম। যার কদম মোবারক আর সে আজিমের চাইতো হলো ধন্য, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরা, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরা। সে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জোরে বলো নূরে মুহাম্মদ রাসূলে আরবে নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম বসেই জন্য করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যার কদম তার সে আজিমে পড়ে আর সে আজিম ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার মহাব্বতে কদম চুমলাম। আমার নবী বলতে আছে ওগো আবু বকর তোমার নবীকে তুমি এত ভালোবাসো, হাল জাযাউল ইহসানু ইল্লা আল ইহসান। ওগো আবু বকর তুমি নবীর কদম ধরে যখন চুমেছো আমি নবী তোমাকে জানাইয়া দিলাম এর বদলা আমি নবী তোমাকে তার আমি আল্লাহর নবী এই জন্য তোমাকে এর বদলা আমি নবী তোমাকে নাম দিব, পুরস্কার নবী আমি দিয়ে দেব। যারা বলেন হযরত আবু বকর তিনি বলেন আমার নবী আমাকে পুরস্কার দিয়েছিলেন না। আর কি পুরস্কার দিয়েছিলেন বাবা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আবার নবী কি পুরস্কার আবু বকর
পাক আল্লাহর নবী দিয়েছিলেন। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর তিনি বলেন আমি নবীকে যখন কাঁধে করে নিয়ে আমি উঁচু পাহাড়, যেটা 3 মাইল উঁচু পাহাড়, ওই 3 মাইল উঁচু পাহাড়ে আবু বকর আমার নবীকে নিয়ে গেলেন। আর যখন নিয়ে যাওয়া আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটু আরাম করেন, সামনে দেখতে পাওয়া যায় একটা গুহা দেখা যায়, এই গুহাতে ইয়া রাসূলুল্লাহ আমি আগে ঢুকবো, তারপরে আপনাকে ঢোকাবো। জোরে বলুন কেন আবু বকর মনে রাখা আমার নবীকে এত ভালোবাসি। হযরত আবু বকর তিনি বলেন আমি নবীকে বসিয়ে দিলাম আর আমি ঢুকলাম কেন, এই জন্য যদি ওই গুহার ভিতরে সাপ বিচ্ছু যদি থাকে, হিংস্র প্রাণী যদি থাকে, তাহলে আমাকে ধ্বংস আগে করবে, আমাকে আগে আক্রমণ করবে। আর আমি যদি আক্রমণে যদি আমি ইন্তিকাল করে যাই, আমি যদি মারা যাই, আমার বিনিময়ে আমার নবী বেঁচে থাকবে। জোরে বলো আমার নবীকে আবু বকর এত ভালোবাসেন নাও। হযরত আবু বকর বলে নাও আমি যখন ঢুকে গেলাম, ওই ঢুকে যাওয়ার পরে হযরত আবু বকর বলে একটু জঙ্গল ছিল, আর জঙ্গলটাকে আমি পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করে দেওয়ার পরে যেন দেখতে পাওয়া যায় ছোট ছোট ছিদ্র, যেন দেখতে পাওয়া যায় একটু গুহা দেখতে পাওয়া যায়, হালকা হালকা যেন গর্ত দেখতে পাওয়া যায়। হযরত আবু বকর বলেন ও আল্লাহ তাআলা, আল্লাহ পাক এই গুহার ভিতরে না জানে যদি কোনো বিচ্ছু যদি থাকে, হয়তো আমার নবীকে দংশন করে নেবে, আমি কেমন করে বন্ধ করব। হযরত আবু বকর তিনি বাবা, কেউ বলেছেন একটা চাদর ছিল হযরত আবু বকরের কাছে, আর কেউ বলেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল। ওই পাগড়িটাকে খুলে নেওয়ার পর তিনি বলেন ছোট ছোট করে একটু টুকরা টুকরা করে ওই সময় গর্তের ভিতরে যখন ভরে দেওয়া হলো, আর সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে, মাত্র একটা গর্ত থেকে গেছে। আবু বকর বলেন আমি যখন আমার নবীকে নিয়ে আমি আরাম করব, আমার নবী যখন আসবেন ওই সময় আমার পায়ের গোল্লা দিয়াও, পায়ের এড়ি দিয়াও, আমি ওই সময় ফটোটাতে চাপা দিয়ে আমি আবু বকর আবার নবীকে আরাম ফরমাবো। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আমার নবীকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চলে আসুন। আর নবীকে যখন ডাকলেন আমার নবী গুহার ভিতরে প্রবেশ করলেন, যে জায়গার নাম হলো গারেশ্বর। জোরে বলুন ওই গারেশ্বরে আমার নবী যখন প্রবেশ করলেন, হযরত আবু বকর বসে আছেন। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার জাগের উপরে আপনার মাথা মোবারক দিয়া আপনি আরাম করেন। আম্বাজিরা আমার সোনা মানিকেরাও, খেয়াল করে একবার শুনে যাবেন। আবার নবী যখন আরাম করতে আছেন, ওই সময়তে কাফের মুশরিকেরাও আমার নবীকে যেন ধাওয়া করে দিয়েছেন। আবার নবীকে যেমনি ধাওয়া করা, ওই পাহাড়ের ওপরে তারা চলে এসেছে। আসার পরে নবী যেন আরাম করতে আছেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমরা গুহার ভিতরে আছি নবী গো, এই জায়গায় আপনি আরাম ফরমাচ্ছেন, বাইরে যেন কাফের মুশরিকদের গুনগান আওয়াজ পাওয়া যায়। এই সময় যখন বাবা আওয়াজটা শোনা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে হেফাজত করার জন্য আল্লাহ পাক জানিয়ে দেন ওরে কবুতর যা চলে যাও ওই জায়গাতে একটু বাসা বেঁধে নে। আর বাসা বেঁধে নেওয়ার পরে ওই জায়গায় গুহার সামনে ডিম পেড়ে দে। জোরে বলো আম্বাজিরা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলে এ মাকড়সা
চলে যা, যাবার পর ওই জায়গায় জাল পেড়ে দে। আর গুহার মুখটায় যখন জাল পেড়ে দেবে ওই সময় কাফের মুশরিকেরা আসার পরে তারা বুঝতে পারবে, তাদের ধারণাটা উল্টো হয়ে যাবে। জোরে বলে না বাবাজিরা আমার, সোনা মানিকেরাও, আল্লাহ পাক কেন এই জায়গায় কবুতরকে বললেন, কবুতর তুমি ডিম পেড়ে দাও আর মাকড়সা তুমি জাল পেতে দাও। এই জন্য আল্লাহ পাক বলেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি জগতের মানুষ, মালাইকা, ফারিস্তারা, তোমরা সেটা কেউ তোমরা জানো না। আল্লাহ যেটা জানেন সেটা আমার আপনার দ্বারাতে সম্ভব হবে না, কাউরি দ্বারাতে সম্ভব হবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক বলেন ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত আরাম করতে আছে না। আর হাবিবুল্লাহর দোস্ত যিনি হলেন তিনি হলেন আবু বকর। জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ পাক ওই কবুতরকে হুকুম দিয়েছিলেন, বাবা ওই কবুতরটা কোন জামানার ছিল, আর ওই মাকড়সা জাল পেড়েছিল, আর জাল পেড়ে যখন বাসা বেঁধেছে ওই মাকড়সাটা কোন জামানার ছিল জানেন আপনারা? কেউ জানেন যে মাকড়সা জাল পেড়েছিল আর কবুতর ডিম পেড়েছিল? সোনামানিক আমার, ওই সময় মাকড়সা যে জাল পেড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মাকড়সা। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর তিনি নির্মাণ করবেন। তিনি যখন একটু চিন্তায় বসে আছেন, কোন জায়গা থেকে ধরব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন, ওরে মাকড়সা চলে যাও, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গার নিশানাটা দিয়া তুমি জাল পেড়ে দাও, তাহলে তিনার বসতে সুবিধা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ মাকড়সা যখন আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি যখন সহযোগিতা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে অতদিন হায়াত আমি দেব যতদিন আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাবে, অতদিন তোমাকে আমি আল্লাহ পাক হায়াত দান করব। জোরে বলেন। আল্লাহ পাকের সব ইচ্ছা হয় বাবা। ওই কবুতরটি ডিম পেড়েছিল, ওই কবুতর ডিম পারল, ওই কবুতরটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানার। জোরে বলেন। বাজিরা আমার সোনা মানিকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথমে বলেছিল, যখন তোমরা যাও, যদি পাহাড় থেকে নৌকা যখন লেগেছিল আর যখন পানি কমে গেছিল, কমে যাবার সবাই আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেছিল, বলে যারে ওরে কবুতর যাও তুমি একটু খবর নিয়ে এসেছিল। ওই কবুতর যখন খবর দিল, আল্লাহর পয়গম্বর কবুতরের কাছ থেকে খবর সুসংবাদ পেয়েছিল। ভালো সংবাদ পাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে কবুতর বলে শোন, তুই যখন আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুই যখন রাজি করে নিয়েছিল, আমি আল্লাহ পাক তোর উপরে আমি আল্লাহ খুশি হয়েছি। জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলে নাও, ওরে কবুতর বলে শোন, নাও তুই মানুষের কাছে হবি প্রিয়, কারণ আমার নবীর কাছে যখন প্রিয় হয়েছিল, আমি আল্লাহ পাকের কাছে তুমি হলে প্রিয়। তবে তোমাকে আমি আল্লাহ পাক অতদিন আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দিব, যেই দিনে আমার নবী মক্কা থেকে হিজরত করে যাবে আর কাফের মুশরিকের আসবে, আর ওই জায়গায় তুমি ডিম পেড়ে দেবে, মাকড়সা জাল পেড়ে দেবে। কাফেরদের ধারণাটা উল্টা হয়ে যাবে, তার কারণ কেউ বুঝতে পারবে না। গুহার ভিতরে যদি কোনো মানুষ যদি প্রবেশ করে, তাহলে মাকড়সা জালগুলো ছিঁড়ে যাবে আর কবুতর থাকতে পারে না, কবুতর আপন বাসা ছেড়ে উড়ে তারা পালিয়ে যাবে। এটাই হলো আল্লাহ পাক জানে। অগণবে আমি আল্লাহ পাক এই জন্য ওই কবুতরকে আর ওই জায়গাতে মাকড়সাকে আল্লাহ পাক জাল পাড়ার হুকুম
হুকুম দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জানো, কাফিরেরা যখন না ওই জায়গায় ষড়যন্ত্র করে, তারা বলছেন চলো গুহার ভিতরে হয়তো আছে, ওই গর্তর ভিতরে হয়তো আছে। কেউ বলছেন না, কেমন করে হতে পারে, কোনো মানুষ যদি গুহার ভিতরে ঢোকে, মাকড়সা জাল ফেলে আছে, জালগুলো ভেঙে যাবে, জালগুলো থাকবে না, আর কবুতর ডিম পেড়ে বসে আছে, আর আপন বাসাতে থাকবে না, কবুতর উড়ে পালিয়ে যাবে। এইরকম ভাবে তারা যখন মনের মধ্যে ষড়যন্ত্র করে, ওই জায়গাতে বাবা একটা প্রাণী ওই জায়গাতে বলেছিল, ঠিক ঠিক করে নবীর বিপক্ষে সাড়া দিয়েছিল। আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে। যাকে যদি এক বাড়িতে মারা যায়, আমার নবী বলেছেন 100 নেকি পাওয়া যায়। জোরে বলেন। হ্যাঁ জি, সুবহানাল্লাহ। কটা মেরেছেন? জি, এটা একদম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে। আমার নবী বলেছেন, আয়েশা, ওই সময় এক টিকটিকি, যে দেখবেন কোন কথাবার্তা যখন বলবেন তখন মাঝখানে টিক 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 করে, করে না করে না? হ্যাঁ, একদম শিরকি কাজ এটা। কোন মানুষ দেখবেন যখন ওটা করে, তখন দেখবেন কিছু যদি থাকে তো ঠাক ঠাক করে আওয়াজ করে, করে না করে না? হ্যাঁ জি, অনেক মায়েরা করে, আর বাপজিরাও করে, যে ওর আওয়াজের সঙ্গে সঙ্গে কিছুতে বাড়ি মারে, বলে এটাই হয়তো ঠিক কথা বলছে, বুঝতে পেরেছে, বলে ঠিক কথা বলছে। খবরদার, সাবধান, এই শয়তান যদি বাড়িতে থাকে তো বাড়িতে রহমত থাকবে না, কারণ এটা হচ্ছে নবীর দুশমন, 1 নম্বরে নবী দুশমন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন ওই সময় রাস্তা দিয়ে এক ব্যাঙ আর এক গিরগিটি, বুঝলেন, গিরগিটি হেঁটে যাচ্ছে, সাপ আর ব্যাঙ হেঁটে যাচ্ছে। ওই সময় দুজনের সঙ্গে কথা হচ্ছে, রে তুই কোথায় যাবি? তো বলছে যে আমি তো যাব, ইব্রাহিম পয়গম্বরকে নাকি আগুনে ফেলেছে, আমি যাব, যাওয়ার পরে একটু পেছাব করে দেব, আমার পেছাবে যদি একটু আগুন লিভায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যাঙের পেছাবে কি আগুন লিভাবে? হ্যাঁ, সম্ভব হবে? বড় একটা জায়গাতে যদি আগুন লেগে যায় তো আগ বাঁধনা পানি দিয়ে ঢেলে দিলে পারে লিভাবে? হ্যাঁ, লিভাবে না, তাই না? কিন্তু মহব্বত দেখেন, নবীর মহব্বত, ইব্রাহিম পয়গম্বরকে যে মহব্বত করেছেন, আমার একটু পেছাবে তো আগুন নিভাবে না, কিন্তু যতটুকুই নিভাই আমি নবীর পক্ষ হয়ে আমি যাব। তখন গিরগিটি বলছে, বলে শোন, তুই যে লিভাবি আর আমি যে ফু দিয়া ধরাব। দেখবেন অনেক জায়গাতে ঠান্ডার টাইমে রাস্তাঘাটে কিন্তু বসে একটু মানুষেরা আগুন জেলে একটু গোল করে ঘেরে বসে থাকে না, আগুনে খেয়ে গেলে কিন্তু ফু দিয়ে তাই না? হ্যাঁ জি বাবা, ওই গিরগিটি বলছে যে আমি যাব, আর যাওয়ার পরে ফু দিয়ে ধরাবো। আল্লাহ পাক সব কিন্তু শুনছে, শুনছে না? শুনছে না? আজকে এই জায়গাতে বসে আছেন, নবীর মহব্বতে বসে আছেন, কিন্তু মুসলমান আজকে আমাদের বিচার হলো আলাদা, তাই না? এটা মহব্বতও সবকিছুই কিন্তু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাতে দেখলেন দুটোর নিয়াত কিন্তু আলাদা আলাদা, তাই না? আলাদা আলাদা নিয়াত, কিন্তু মহব্বতটাও হলো আলাদা, একটা হলো খারাপ আর একটা হলো ভালো। আল্লাহ নবী বলেন, ওই গিরগিটি যদি তুমি এক বাড়িতে যদি মারতে পারো তো একটা মাকবুল হজের সমান নেকি পাওয়া যায়। জোরে বলে। আর হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে তোমাদের বাড়িতে যদি টিকটিকি থাকে আর ওই টিকটিকি যদি ঠিক ঠিক যদি করে কোনো কথার মধ্যে, বলে না যে কথার ভিতরে লতা ভরিস না, বললে কিন্তু ডিস্টার্ব হয়। অনেক মানুষ দেখবে ভাগ ভাগ করে বকলে পারে কথার ভিতরে টুক করে কথা ভরে দেয়, বলে না? জি বাপ, সুবহানাল্লাহ। আর কাজই হলো এটাই, মানুষকে বিভ্রান্তি করা,
হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন, ওই টিকটিকি যদি তোমার বাড়িতে যদি থাকে, আর যদি ওই সময় টিকটিকি যদি করে, আর ওই টিকটিকিকে এক বাড়িতে যদি মারতে পারো, তো তোমার আমলনামাতে আল্লাহ 100টা লিখে দিবেন। দুই বাড়িতে যদি মরে তাহলে 10 নেকি কমে যাবে, 90 হবে। 3 বাড়ি যদি হয় তো সুবহানাল্লাহ 10 করে তোমার কমে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই টিকটিকিটার বদ খাসলত না ভালো খাসলত? বলছেন আয়েশা, সেই সময় কাফেরদেরকে ঠিক ঠিক করে আওয়াজ দিয়েছিল, এটাই সত্য হবে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে আমাদেরকে হেফাজতে রেখেছিলেন। জোরে বলেন জি বাপ, সুবহানাল্লাহ। তো বাড়িতে ওই শয়তান জিনিস রাখবেন না, বাড়িতে কোনো উন্নতি থাকে না, হয় না, যেটা আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা দিয়েছেন। বাবাজিরা আমার।